কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআতুন। তাদের সামনে রয়েছে বারযাখ, পুনরুত্থান দিবস পর্যন্ত তারা এই বারযাখে থাকবে। বারযাখ বা কবর এমন একটি জিনিস যেটা পার না হয়ে কেউ জান্নাত জাহান্নামে যেতে পারবে না। সবচেয়ে ভালো মানুষ যারা নবী রাসূলগণ, তারাও এই পর্ব পার হয়ে তারপর জান্নাতে যাবেন। মানে এই যে একটা মাধ্যম, এটা অবস্থানগত দিক থেকে আখেরাতের, আর সময়ের দিক থেকে দুনিয়া। এটা সময়টা এখন দুনিয়ার মধ্যে, তারা কবরে, কিন্তু কবরটা হচ্ছে আখেরাতের জায়গা। শুরুটা হয়েছে, সময়টা দিক থেকে এখানে রয়ে গেছে, কিন্তু কাজটা কিন্তু আখেরাতের। যে চলে গেছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামতু, যে মরে গেছে তার কিয়ামত কায়েম হয়ে গেছে। একজন মানুষ যখন মারা যায় তখন তার রুহটা হয় ইল্লিনে যায় না সিজ্জিনে যায়। দুটোর একটাই হবে, বাইরে যাবে না, হয় ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে। যদি ইমানদার হয় তার রুহ হয় ইল্লিনের দিকে যাবে, আর সিজ্জিন যদি কাফের হয়, ফাসেক হয়, তার রুহ যাবে সিজ্জিনে। সিজ্জিন শব্দের অর্থ হচ্ছে, সিজিন অর্থ হচ্ছে কয়েদখানা, কয়েদখানা যে থাকে সেখানে। আর ইল্লিয়িন অর্থ হচ্ছে উঁচু জায়গা, সম্মানের জায়গা। যে কোনো সময় উঁচুটাকে সম্মানের দ্বারা হয়। আর যেহেতু মাটির নিচে হচ্ছে সিজ্জিন, সেহেতু এটা নাম হচ্ছে সিজিন বা কয়েদখানা। রুটা সেখানে পাঠানো হয়। পরে যখন যখন মাটি দিয়ে মানুষ চলে আসতে থাকে, তখন রূহ তার কাছে ফেরত পাঠানো হয়। ইমানদার হোক আর কাফের হোক, মাটিতে দেখ বা না দেখ, বাঘে খেয়ে ফেলবো, মাছে খেয়ে ফেলবো, তার প্রশ্ন হবে, উত্তর হবে, তার আযাব হবে, নেয়ামত হবে। তার জন্য ভালো মন্দ দুটি অপেক্ষা করছে, যে কোনো একটা, হয় ভালো না হয় মন্দ। কবর হচ্ছে এমন এক জায়গা যা মানুষের জীবনের স্বাদকে নষ্ট করে দেয়। মৃত্যুর সাথে সাথে সব শেষ হয়ে যায়। আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি স্মরণ করো এমন জিনিসকে যা সমস্ত স্বাদকে বিনষ্ট করে দেয়। তা হচ্ছে মৃত্যু। আর মৃত্যুর পরপরই প্রথম ঘর হচ্ছে কবর, প্রথম বাড়ি হচ্ছে কবর। কবরকে ইগনোর করা যায় না। অনেক কিছু দুনিয়াতে ইগনোর করা যায়, মৃত্যু যেমন ইগনোর করা যায় না, কবরকে ইগনোর করা যায় না। কারণ মৃত্যুর পরে আপনি যেখানে ফেলেন না কেন লাশটা, এটা কবরই। পোড়াই ফেললেও তার স্থান কবর। আর যদি কোনো কবরের মাটির ভিতরে যান তাও কবর। পাখিদের খাওয়াই ফেললেও কবর। এটা থেকে মুক্তি পাবেন না। এই সময়টা বারজাখ, অর্থাৎ বারজাখ হলো পর্দা। কিসের পর্দা? এটা পার হয়ে আপনি আখিরাতের দিকে যাবেন। এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে একটা হাদিস বলি। হানি মাওলা ওসমান বলছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি কবরের উপর দাঁড়াতেন, কবরের উপর দাঁড়ানো বুঝেন কিনা? কবর উপর অর্থ এই নয় যে কবরের উপর দাঁড়ায় যেত, কবরের পাশে অথবা কবর সামনে দাঁড়াতেন। তখন তিনি এত বেশি কান্নাকাটি করতেন যে তার দাড়ি ভিজে যেত। তিনি কাঁদবেন কেন? তিনি তো জান্নাতি মানুষ, তার জন্য জান্নাতের সুসংবাদ আছে। তারপরও তিনি কাঁদতেন, এবং এই কান্না এত বেশি হতো যে তার দাড়ি ভিজে যেত।
যে কবরকে চিনেছে সে কাঁদবেই, কারণ দুনিয়াতে বিপদ হলে তো চতুর্দিকে ধেয়ে আসে মানুষ, কেউ না কেউ উদ্ধার করতে আসে, ওখানে কেউ থাকবে না, ওখানে কেউ থাকবে না। সুপারিশ যদি করতে হয় উপর থেকে করতে হবে, ছুঁতেও পারবেন না। সর্বশেষ যে স্পর্শ পাবে ওই ব্যক্তির স্পর্শ যে তাকে কবরে শোয়াইছে, লাশটা সর্বশেষ ওই ব্যক্তির স্পর্শ পাচ্ছে যে ব্যক্তি তাকে কবরে শুইয়েছে, আর লাশটা ওই ব্যক্তিকে সর্বশেষ দেখবে যে ব্যক্তি তাকে মাটি দিচ্ছে, লাস্ট মাটি দিচ্ছে। এরপরে কিন্তু তাকে আর দেখার কোনো সুযোগ আমাদের হাতে নেই। এবং এমন অবস্থা হয়ে যায় কবরওয়ালা, সে কিন্তু অনেক কিছুই উপলব্ধি করতে পারে, তখন কিন্তু করতে পারে না, কিছুই করতে পারে না। উপলব্ধি করলেও উপলব্ধির অনুভূতি প্রকাশ করার মতো তার অবস্থা থাকে না। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, জান্নাত জাহান্নামের কথা বলা হয় আপনি কাঁদেন না, কবরের কথা বলা হয় তখন আপনি কেঁদে দেন, কেন সেটা করেন? তখন তিনি বললেন, কে বললেন? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনতেছি বলতে, আল কবরু আউয়ালু মানাজিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের যে স্তরগুলি আছে, যে বিভিন্ন জায়গায় থামতে হবে, সের মধ্যে প্রথম স্তর হচ্ছে কবর, প্রথম স্তর হচ্ছে কবর। ফাইন্না যা মিনহু ফামা বা'দাহু আইসার মিনহু, যদি কবর থেকে বাঁচতে পারে বাকিটাও সহজ। এমন কেউ পাবেন না কবর আযাব হয় নাই আবার হাসরের মাঠে আযাব শুরু হয়ে গেছে, এটা না। আপনারা জানেন যে কবরের আযাব হয়, হাসরের মাঠেও আযাব হয়, এরপরে যখন জাহান্নামে দেওয়া হবে তখনও আযাব হবে, পুলসিরাত পার হওয়ার সময় আযাব হবে, কাটাকাটি হবে। কিন্তু ওই ব্যক্তি সৌভাগ্যশালী যে ব্যক্তি কবর আযাব হয় নাই, যার কবর আযাব হয় নাই তার আযাবের অবস্থা ভালো, মানে ভালো হয়ে গেছে। এই জন্য কবরের আযাব, কবরের ফিতনা, কবরের পরীক্ষা বিশাল কিছু। কবরের দম্মা চতুর্থে মিলে আসা, কবরের প্রশ্ন উত্তর, কবরের এই জান্নাত থেকে জাহান্নাম থেকে জিনিসপত্র আযাব আসা, জান্নাত থেকে নেয়ামত আসা, এখানে মৃত্যুর পর থেকে সেটা শুরু হয়ে যায়। বিশাল সময় কবর থেকে, কবরের ভিতরে বিশাল সময় তাকে থাকতে হবে। উপরে যত বেশি না থাকছে নিচে বেশি থাকতে হবে। উপরে 70 বছর হলে কবরে 70,000 বছর হইতে পারে। কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত কবরে সেই বাড়িটায় থাকতে হবে। ছোট্ট ঘর, বাইতুদ দুধ, পোকামাকড়ের বাড়ি, বাইতুন নাতান, দুর্গন্ধের বাড়ি, এমন জায়গা যেখানে অন্ধকার, বাইতুল জুলমা, অন্ধকারের বাড়ি, সেই বাড়িতে প্রত্যেকে আমাদের যেতে হবে। মনে করার কোনো কারণ নাই যে মালাকুল মউত শুধু বৃদ্ধদের কাছে আসে, মালাকুল মউত শুধু পুরুষের কাছে আসে, সেটাও না। মালাকুল মউত কখন কার কাছে আসবে কেউ বলতে পারবে না। সুতরাং সার্বক্ষণিক কবরের জন্য কবরের চিন্তা মাথায় থাকতে হবে। এই জন্য দেখেন, যখন আপনি শেষ বৈঠকে বসেন তখন বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এবং সকালে দোয়া করেন, সেখানেও আছে ওয়া মিন আযাবিল কবর, সকালে দোয়ার ভিতরে আছে। এবং আযাবুল কবর থেকে বাঁচা এত বেশি জরুরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে যে বেশি জরুরি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন যে মা রাআইতু হাউলান আফজা মিনহু, এর চেয়ে ভয়ানক কিছু আমি আর দেখিনি। এত ভয়ানক জিনিস কবরে যেটা দেখছি, কবরে আসলেই ভয়ানক। কিভাবে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হাদিসটি আপনার মনে আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যেদিন মারা যায়, সেদিন সূর্যগ্রহণ হয়েছিল। সূর্যগ্রহণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন, আর চোখের সামনে কবর,
হাসর জান্নাত জাহান্নাম দেখতেছিলেন এবং তিনি জান্নাতের মধ্যে ঠোকার নিয়ে চাচ্ছিলেন, বলেন আমি নিচে লাগছিলাম দেখে, কিন্তু শেষে মনে করলাম যে এটা তো দুনিয়া। তো সেই সময় তিনি যে দেখেছেন, তিনি বলেছেন মা রাআইতু মানজারান কাত ইল্লাল কবর আফজা মিনহু। যত দৃশ্য দেখেছি, কবরের দৃশ্য সবচেয়ে বেশি ভীতিপ্রদ, ভয়াবহ, সবচেয়ে বেশি ভয়াবহ। হাসরের মাঠে সুপারিশ করার জন্য কেউ আসবে, কেউ না কেউ আসতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসরের মাঠেও সুপারিশ করবেন, পুলসিরাত পার হওয়ার সময় সুপারিশ করবেন, পুলসিরাত পার হওয়ার সময় সুপারিশ করবেন। আবার যখন পড়ে যাবে কেউ কেটে ফুটে, ইমানদাররা কেটে পড়ে যাচ্ছে, তার জন্য সুপারিশ করবেন। কারো ইমান এবং কারো আমল সমান সমান হয়ে গেছে গুনার সাথে, তার জন্য রাসূল সুপারিশ করবেন। কত রকমের সুপারিশ সেদিন হবে, ফেরেশতারাও করবে। কিন্তু কবর এমন এক জায়গা যেখানে আপনার আমল আপনাকে ছায়া দিবে, আপনার আমল আপনাকে সঙ্গ দিবে, ছায়ার মতো আপনার সাথে থাকবে। উদ্দেশ্য আপনার আমল আপনাকে সঙ্গ দিবে। সুন্দর চেহারার একটা পুরুষকে দেখে বলবেন তুমি তো খুব সুন্দর, তুমি কে? বলবো যে আনা আমালুকা সালেহ, আমি তোমার নেক আমল, আমি তোমার নেক আমল। আর যদি কোনো খারাপ আমল হয় তাহলে খুবই বিদ্যুটে ভয়াবহ একজন চিত্র দেখবে, দেখবো তুমি কে? আমি তোমার বদ আমল। আপনি আমরা যা যা করে যাই না কেন, আমাদের কিন্তু নেক আমল অথবা বদ আমলের কিছু একটা তৈরি করে যাচ্ছি। এই সঙ্গ থেকে মুক্তি পাওয়া কঠিন যদি না ভালো কিছু করে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কবর হচ্ছে আখিরাতের স্তরসমূহ, অবস্থানের জায়গাসমূহের প্রথম জায়গা। বা ইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসার মিনহু। এখান থেকে যদি বাঁচতে পারে, পরেরগুলি এর চেয়ে সহজ, কবরগুলি এর থেকে সহজ। আপনারা জানেন যে সমস্ত কারণে গুনাহ মাফ হয়, তার মধ্যে একটি হচ্ছে কবরের আযাব। ঈমানদারের জন্য, সেটা কাফেরের জন্য না। কোনো কারণে কবরে আযাব হলেও তার গুনাহ কিন্তু মাফ হয়, এবং একটা সময় তার আর গুনাহ না থাকলে আযাব বন্ধ হয়ে যায়, এবং হাসরের মাঠে দ্বিতীয়বার আর আযাবের ব্যবস্থাপনা হয় না। ঈমানদারের লাভ এটাই, মানুষের হকটা শুধুমাত্র তখন দিতে হয়, সেদিন দিতে হবে। ঈমানদার লাভ এটাই। যে সমস্ত কারণে গুনাহ মাফ হয় তার মধ্যে আপনারা জানেন যে একটা হচ্ছে কি তওবা, একটা ইস্তিগফার, একটা হচ্ছে বেশি বেশি নেক আমল, একটা একটা গুনাহ ক্ষমা করে দেয়, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। আরেকটা হচ্ছে কষ্ট, ব্যথা বেদনা, মুসিবা বলা, এগুলির কারণে গুনাহ মাফ হয়ে যায়। আরেকটি হচ্ছে মানুষের দোয়া। এই দোয়া কখন ক্ষমা চায় মানুষ? কখন? যখন মানুষ তার জন্য তার উপর সালাত আদায় করে, জানাজার সালাত আদায় করে, কি বলে আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু, দোয়াটা করতে থাকে, এর গুনাহ ক্ষমা হয়ে যায়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, আপনারা জানেন যে 40 জন মানুষ যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কোনো ব্যক্তি যদি সুপারিশ করে, আল্লাহ তার সুপারিশ কবুল করেন। এই 40 জন তবে এরকম হতে হবে যে আল্লাহর সাথে কাউকে শরীক করে না, অর্থাৎ তাওহীদবাদীদের লাভ এটাই। এই জন্য আমরা অনেককে অনুরোধ জানাবো, যখন মৃত্যু আসবে তখন ওসিয়ত করে যাবেন, ওসিয়ত নামা লিখে যাবেন যে আপনার কবর, আপনার জানাজা যেন কোনো তাওহীদবাদী আলেমে দেয়, আপনার জানাজা যেন কোনো তাওহীদের উপর আছে এরকম প্রতিষ্ঠানের সামনে দেয়া হয়, এটা লিখে যাবেন। কারণ কেন? তাওহীদবাদী প্রতিষ্ঠান, তাওহীদের আলেম যদি দেয়, আপনি কিন্তু 40 জন পেয়ে যাবেন। কোনো বর্ণনা 100 আসছে, কোনো বর্ণনা একটা জামা আসছে, এর অর্থ হচ্ছে গুনাহ মাফের একটা বুদ্ধি আপনার কিন্তু রয়ে গেছে। আরেকটা
এরপর আরেকটা গুনাহ মাফের আরেকটা কারণ কি, কবরের মধ্যে আযাব হওয়া। গুনাহ মাফের আরেকটা হচ্ছে হাসরের মাঠের কষ্ট। হাসরের মাঠের কষ্ট, হাউল ইয়াউমুল কিয়ামা। গুনাহ মাফের আরেকটা হচ্ছে সুপারিশ হাসরের মাঠে। গুনাহ মাফের সব বিষয় হচ্ছে রব্বুল আলামিনের রহমত। এ সব মিলিয়ে আল্লাহ তাআলা গুনাহ বান্দার, ঈমানদারের গুনাহ ক্ষমা করেন। ঈমান বাদে যদি কেউ যায়, তার মতো হতভাগা আর কেউ নেই। তার কোনো প্রাপ্তি নেই, তার কোনোদিন আযাব বন্ধ হবে না। লা ইউখাফাফু আনহুল আযাব, তার আযাব কোনোদিন হালকা হবে না। এই জন্য যত মানুষ যত কথাই বলে, যখনই দেখবেন সন্দেহজনক জায়গা, ওটা ছেড়ে দিবেন। ঈমান না নিয়ে যদি কবরে যান, আপনার মতো হতভাগা আর কেউ নেই। কবরে গেলেই ভয়াবহ সে রূপ প্রকাশ পাবে যদি ঈমান বাদে কেউ যায়। ঈমান নিয়ে গেলেও তো আপনাকে কিছু জিনিস, আপনাকে ভয়াবহ অবস্থা, এমন এক জায়গা, যে জায়গা থেকে মানে এমন এক জায়গা, যে জায়গা থেকে আপনি কোনোভাবেই কারো সাহায্য পাবেন না। দয়া করে কেউ গিয়ে যদি দোয়া করে, তাহলে আপনার কাজে লাগবে। দয়া করে কেউ দোয়া করে, আপনার কাজে লাগবে সেটা। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে কবরে যে আছে সে তো ডুবন্ত মানুষের মতো। এখন কেউ যদি কোনো তার কাছে উদ্ধার কামনা করে, তো ডুবন্ত মানুষ আরেক ডুবন্ত মানুষের কাছে উদ্ধার কামনার মতোই। সে বেশি প্রয়োজন আমাদের দোয়া। আমরা দুনিয়ার মানুষগুলো এতই বোকা যে আমরা কি করি, আমরা বেশিরভাগ সময় কবরওয়ালার কাছে যাচ্ছি, অথচ কবরওয়ালা মহা বিপদে আছে, তার বিপদের কোনো শেষ নাই। কবর আগে যে অবস্থা, তার নিচে তার সে অবস্থা নেই। আমল কিন্তু শেষ হয়ে গেছে। সলফে সালিন প্রচুর কাঁদতেন এই জন্য মৃত্যুর আগে। বলে, কেন কাঁদতেছেন? একজন তাবেঈ মৃত্যুর আগে কোরআন তেলাওয়াত করতেছেন। বলে, কেন এখন এই সময় আপনার পড়ার কি দরকার? বলছে, এই সময় তো আর তো পড়ার সুযোগ পাবো না, আর পড়ার কোনো সুযোগ আমি পাবো না। প্রতিদিনই কিন্তু আপনার মৃত্যুটা আসার সম্ভাবনা আছে। এই জন্য প্রতিদিনই আপনাকে এমন কাজ করতে হবে যাতে কবরে গেলে আপনাকে আর এই চিন্তা করতে না, কবরে গেলে আপনাকে এর চেয়ে বেশি আমল করার কোনো অবস্থা না থাকে, যে কবরে যেতে যার জন্য বেশি আমল করতে হবে এমন কিছু অবস্থা না থাকে। আপনারা জানেন যে এই সাহাবায়ে কেরাম সম্পর্কে যেটা আসছে, তাদের কেউ কেউ এমন আমল করতেন, যদি বলতো তো এখন মরে যাবে, তারপরেও সে আমল বাড়াইতে পারত না। আমরা কি করি, যদি মারা যাব কিছুদিনের মধ্যে, এখন কি করি? তাহলে কিছু জিনিস অমুকে দেয়, কিছু ইটা দেয়, কিছু লিল্লা দেয়, কিছু কেন মনে করতে সময় করি, এখন আর কি করবো, এই জন্য কোথায় আর ফেলবো। কিন্তু যে ব্যক্তি চিন্তা করে যে কোনো সময় মারা যেতে পারে, তার উচিত সারাক্ষণ শুধু আখিরাতের চিন্তা করে। মান কানাতিদ দুনিয়া হাম্মুহু, দুনিয়া যদি তার চিন্তা চেতনা হয়, আল্লাহ তার দু চোখের মাঝখানে অভাব লিখে দিবেন। দুনিয়া তার কাছে শুধু ততটুকুই আসবে যতটুকু তার জন্য লেখা হয়েছে। আর আখিরাত যার চিন্তা ভাবনা চেতনা, আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে কি লিখে দিবেন? অভাবহীন। এবং দুনিয়া তার কাছে আসবে নাকে খত দিয়ে আসবে। সুতরাং প্রতি মুহূর্ত আমাদের আখিরাতের চিন্তাটা যেন বজায় থাকে, এই মুহূর্ত মরে যেতে পারে। এই জন্য সবসময় চিন্তা রাখতে হবে আমাদেরকে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, আখিরাতের ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত। সুতরাং দেখা যাচ্ছে যে কবরের অবস্থা এমন হবে যে সেখানে ঈমানদারের এক অবস্থা হবে, কাফের আরেক অবস্থা। ঈমানদার যখন প্রশ্ন উত্তর দিতে পারবে, যেমন আমরা আলোচনা করব, তখন তার কাছে মনে হবে যে, কারণ তার তখন জান্নাত থেকে তার জন্য নেয়ামতের ব্যবস্থা করা হবে। হাদিসে আছে, ইয়াতি মিন রাওহিহি ওয়া রিহিহি, সুগন্ধিও আসবে, আরামও আসবে, এবং তাকে দেখানো হবে যে ওইটা তোমার জায়গা ছিল জাহান্নামে, আর ওইটা তোমার জায়গা। তবে বলে আমাকে ওখানে যেতে বলে না, এখন কিছু সময় বাকি আছে, এখনো কিছু সময় বাকি আছে। আনন্দ উদ্বেলিত হয়ে সে বলতে থাকবে, রব্বি আকিমিস সাআহ, আল্লাহ কিয়ামত তাড়াতাড়ি করে দিন, আমি ওখানে যেতে চাই, যাতে করে আমি আমার
সবার সাথে মিলিত ওখানে লোকদের সাথে মিলিত হতে চায়। আর যদি কোনো কাফের হয়ে কবরে যায় তো কি হবে? তাকে দুইটাই দেখানো হবে যে এইটা তোমার জান্নাত জাহান্নামের জায়গা, ওইটা তোমার জান্নাতের জায়গা ছিল, তুমি হারিয়ে ফেলছো, তো এটা জাহান্নামের জায়গা। তবে তুমি কোনোদিন এই আযাব থেকে মুক্তি পাবে না, ওইটা আরো ভয়াবহ। তখন সে দেখে বলবে, ইয়া রব লা তুকিমিস সাআহ, কিয়ামত কায়েম করবেন না, কিয়ামত কায়েম করেন না। আর ঈমানদার যদি প্রশ্ন উত্তর দিতে পারে, আরেকটা রিওয়ার্ড তার আছে। সেটা কি? তার সামনে দেখানো হবে যে সূর্য ডুবে যাচ্ছে, আসরের সালাতের গুরুত্ব। সে যে আসরের সালাতের গুরুত্ব দিয়েছে, এখন সে বলবে যে দাঁড়াও, তোমরা কি করতেছো? আমার সালাত বাকি আছে, আমার সালাত বাকি আছে। কারণ তার দুনিয়ার যে মহব্বত টানটায় তার আখিরাত থেকে যাবে। এটা ঈশ্বর ঈমানদারের শুধুমাত্র এই আনন্দগুলি সেখানে হবে। তারপরেও প্রথম অবস্থা অত্যন্ত ভয়াবহ। এটা হবে পরের ঘটনা, আগের অবস্থা পার হইতে হবে তাকে, অনেকগুলো জায়গা তাকে পার হতে হবে। কবর কিরকম হবে? অন্ধকার। কবর হচ্ছে অন্ধকার বাড়ি। আলো কিভাবে পাবেন? আলো পাবেন আমল অনুসারে, দোয়া অনুসারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক মহিলা মারা গেছে। রাসূলুল্লাহ সাহাবীরা মনে করলেন একটা মহিলার জন্য আমরা রাসূলকে ডেকে আনবো, তো নিজেরা জানাজা পড়ে মাটি দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অমুক যে আসে না, ঘটনা কি বলে মারা গেছে। রাসূল গায়েব জানতেন না, রাসূল গায়েব জানতেন না। জিজ্ঞাসা করছে কি মারা গেছে, আমরা কি করেছো? তো আমরা রাতে রাতে ওকে দাফন টাফন করে দিছি, নামাজ ফেরত করে। বলছে আমাকে তার কবর দেখিয়ে দাও। কবর কাছে নিয়ে গেল। রাসূল সালাত আদায় করে বললেন যে এই কবরগুলি অন্ধকারে পরিপূর্ণ, আমার দোয়ার কারণে আল্লাহ এগুলিতে আলোকিত করে দিবেন। সুতরাং ইমাম বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। তো বোঝা গেল যে কবর অন্ধকার জায়গা। কবর এমন জায়গা যেখানে ঠান্ডা থেকে বাঁচার কোনো পথ নেই, এসি নেই, বা কোনো গরম থেকে বাঁচার কোনো পথ নেই। আপনাকে সেখানে যে অবস্থায় রেখে দেওয়া হয়, এই অবস্থায় আপনি রেখে দিয়ে, আপনাকে যে অবস্থায় রেখে দিয়েছে ওটুকু জায়গার মধ্যে থাকতে হবে। পুরো 3.5 তো আপনি ব্যবহার করতে পারেন নাই, 3.5 তো ব্যবহার করতে পারেন। এমনকি তা নয়, শুধু দুদিক থেকে কবর আপনার উপর সংকীর্ণ হয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, তিনি বলেছেন যে সাদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, সাদ ইবনে মুআয সম্ভবত রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন মারা গেলেন তার মৃত্যুতে আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। আরশ কেন কাঁপছে? খুশিতে। আরশ কাঁপছে, কেঁপে উঠছে খুশিতে। এত মহান ব্যক্তিত্ব, এই মহান ব্যক্তিত্ব, তারপরেও তার দুদিক থেকে কবর মিশে গিয়েছিল। আপনি 3.5 জায়গা যতটুকু করছেন অতটুকু থাকবে না, আরো কমে যাবে। তো সুতরাং কবরের ভিতরে আপনার জায়গাটুকু আরো কমে যাচ্ছে, মানে আপনাকে পুরো জায়গাটাও 3.5 ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এমনি তো 3.5, এমনি হয়তো কোনটাই ব্যবহার করতে আপনাকে দেওয়া হয়নি। এটাও হাদিসে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে যার জন্য আরশ নড়াচড়া করে উঠেছে, যার জন্য আসমানের দরজাগুলো খুলে গেল, যার জানাজাতে 70,000 ফেরেশতা নাজিল হলো, তারও দুদিক থেকে মাটি দুদিক থেকে মিশে গিয়ে তারপর সেটা আবার আলাদা হয়েছে, অর্থাৎ মিশে গিয়ে তাকে কবরের ভিতরে তাকে মিটিয়ে নিয়েছে, একসাথ করে নিয়েছে। এটাই হচ্ছে দম্মাতুল কবর। কবর আপনাকে তার আবার তার আঁচলে করে আগলে করে নিয়েছে। ঈমানদার হলে তার জন্য এটা হয়তো কঠিন হবে না, জায়গাটা তো কমবে। কিন্তু কাফের হলে তার জন্য সেটা হবে এক পাশের হাড্ডি আরেক পাশে চলে যাওয়ার মতো অবস্থা। ঈমানদার যে তার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই দম্মা থেকে কেউ বাঁচত, এই দুদিক থেকে মিলন থেকে কেউ বাঁচত, তাহলে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি বাঁচতেন। কারণ তিনি আল্লাহর এত প্রিয় মানুষ হয়েছিলেন।
অন্য বর্ণনায় আসছে কোন এক বাচ্চাকে, সহিহুল জামাতে শেখুল আলবানী হাদিসে সহিহ বলেছেন, শুধুমাত্র বড় মানুষ না, ছোট বাচ্চাদের পর্যন্ত দুই থেকে কবর হয়ে আসে, দুই থেকে মিলে আসে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ বাঁচত তাহলে এই বাচ্চা বেঁচে যেত দমতল কবর থেকে, কবর দুই থেকে মিশে যাওয়া থেকে বেঁচে যেত। কবরে যখন রাখা হয় তখন কি হয়? প্রথম মানজিলের অবস্থাটা কি? প্রথম যে কবর রাখা হয় তার অবস্থানটা কি? কবরে যখন প্রথম রাখা হয় তখন দুইজন ফেরেশতা আসে, একজনের মুনকার, একজনের নাম নাকির। কখন আসে সেটা? আসলে কবরে না রাখলেও সেটা আসে, বুঝছেন কিনা? অনেকে বলতে পারেন যে কবর রাখবো না তাহলে, অথবা বলতে পারেন যে পানিতে ছেড়ে দেবো, অথবা পড়ে বাতাসে উড়িয়ে দেবো, কোনো লাভ হবে না। যেখানে রাখেন না কেন আল্লাহ সেগুলিকে এক করতে সক্ষম কিনা? করবেন। ওই রখনই রেখে চলে যাবে, রেখে না দিয়ে বলে আমি সামনে তাকিয়ে থাকবো, তাও মাপ নেই। অর্থাৎ যখনই সে মারা যায় তারপরেই নির্দিষ্ট সময়, যেটা আমরা নির্ধারণ করতে পারবো না। যে বর্ণনা আসছে যে ওয়াইন্নাহু লা ইয়াসমাউ কারানি আলিহি, মানুষরা চলে যাবার সময়েই সে তাদের জুতের শব্দ শুনতে পায়, তখনই ফেরেশতা চলে আসে। এটা তো খুব অল্প সময় বোঝানোর জন্য সেটা আসছে। এই জন্য ফ্রিজে রেখে দিল, ফেরেশতা কিন্তু ওখানে চলে আসবে, তাকে প্রশ্ন করা হবে। তিনটি প্রশ্ন তো তাকে করাই হবে। একটি হচ্ছে কি, মা রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। এই তিন প্রশ্ন প্রেসিডেন্টকেও করা হবে, প্রধানমন্ত্রীকেও করা হবে, প্রধান উপদেষ্টাকেও করা হবে, একজন সাধারণ রিক্সাওয়ালাকেও করা হবে, পয়সাওয়ালাকেও করা হবে, কেউ মাপ নাই। এই তিনটি প্রশ্নের উত্তর যদি দুনিয়াতে সে যথাযথভাবে করে থাকে, তাহলে কাজগুলি করে থাকে, উত্তর অটোমেটিকলি দিতে পারবে। না হলে মুখস্থ করলে কাজ হবে না, ক্যাসেট বাজাইলেও কাজ হবে না, ক্যাসেট বাজাইলেও সেখানে কাজ হবে না। উপর থেকে কেউ কেউ আছে, উপর থেকে তাকে জবাব মনে করাই দেয়, দুর্ভাগ্য এদের জন্য। জবাব মনে করানো জিনিস না। আপনি উপরে কি বলতেছেন, কবরের নিচে এটা শুনবে, কোথায় ফেলেন আপনি? আপনি শুধু আল্লাহর কাছে চাইতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি তাসবিহ, তার জন্য তোমরা সাবাতের দোয়া করো, প্রশ্ন উত্তর দিতে পারে এই দোয়া করো, প্রশ্নের উত্তর দিতে পারে এই দোয়া করো। আর এই দোয়া করলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন। ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনে কাউলি সাবিত দিয়ে, কাউলি সাবিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বি আল্লাহ, জবাব দিতে পারবেন। দুনিয়ার বুকে, অর্থাৎ এখনো দুনিয়াতে আছে, সে আখিরাত আসে নাই, কবরে অফিল আখিরাতেও সে জবাব দিতে পারবে, কাজে লাগবে। আর যারা জালেম তাদেরকে প্রশ্ন উত্তর তাদেরকে দিতে সুবিধা দেওয়া হবে না, কারণ তারা জুলুম করেছে। এই জিনিস শিরক মুশরিক যারা, কাফের যারা, তাদেরকে প্রশ্ন উত্তর দিতে পারবে না। সারা দুনিয়া শিরকের আখড়ায় ভরে গেছে। আপনাদের পূর্ববর্তী লোকদেরকে দেখেন, আপনার আমার পূর্ববর্তী লোকেরা হয়তোবা দেখেন 2 জেনারেশন পূর্বে গিয়ে দেখেন, বেশিরভাগই কিন্তু শিরকে লিপ্ত ছিল। আল্লাহ যদি কোনো কারণে তওবা নসিব না করে থাকে, তাহলে কিন্তু আর কোনদিন ক্ষমা পাবে না তারা। এখন আমরা হয়তো অনেকেই বইপত্র জানছি, বিশুদ্ধ আকীদা জানছি, এই জন্য হয়তো অনেক কিছু জেনে গেছি। একটু চিন্তা করেন তো, আপনার দাদারা পরদাদারা কিন্তু এগুলো জানতে পারেন। আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকতে হবে, আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকতে। ঈমান নিয়ে গেছে কিনা আমরা জানি না। আর ঈমান এমন এক জিনিস, এটা কিন্তু ভালো করে জানতে হবে। ঈমান এমন এক জিনিস, তা লাগবেই, জানাতে যেতে হবে। দুনিয়াতে পরীক্ষা হোক বা আখিরাতে পরীক্ষা হোক, পরীক্ষা উত্তীর্ণ হতেই হবে আপনাকে। আর শিরিক এমন এক জিনিস যার পক্ষে কোনো দলিল প্রমাণ নাই। এই জন্য কেউ যদি শিরিক করে ফেলছে দুনিয়াতে, তার কিন্তু আর রক্ষা নাই, তার কিন্তু আর রক্ষা নাই।
এই জন্য শিরিক যেন না হয়, কুফর যেন না হয়, বড় কুফর না হয়, বড় শিরিক না হয়, বা শিরিক বলতে না হয়, ছোট শিরিক সহ নিফাক যেন না হয়, এটা সারা জীবন আপনি প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এটার পিছনে। দুজন ফেরেশতা আসে, এই দুজন ফেরেশতা আর এদের কেমন দেখতে কেমন হবে? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াদানি আজরাকান, কালো হবে এবং নীল হবে। ভীতি দেখা, ভয়, তো ভয় আসবেই। ফেরেশতাদের চেহারা সুন্দর, সবই সুন্দর, কিন্তু এই অবস্থা আসা কি জন্য? শুধুমাত্র ঈমানদার শুধু ভয় পাবে না। ওহুম মিন ফাজা ইয়াউমাইযিন আমিনুন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, হাসরের মাঠে যেমন কবরে ঈমানদারে এদের দেখে ভয় পাবে, কিন্তু কাফের দেখে ভয় ভীত হবে। ঈমানদার বুঝতে পারবে যে তার জন্য প্রশ্ন উত্তর রেডি আছে, সে টেনশন করবে না। সেখানে প্রশ্ন উত্তর নিজেকেই দিতে হবে, ইরশাদ দিতে পারবে না। রাসূল উপর থেকে খাদিজার প্রশ্ন উত্তর দিয়ে দিছে, এই কথা মিথ্যা কথা। এবং এরকম যারা বলে থাকে সবগুলি মিথ্যুক। অমুক হুজুরের অমুক পীর সাহেবে প্রশ্ন উত্তর দিয়ে দিবে, বিশ্বাস করেন ওখানে গেলে কিছুই পাবেন না, মাঝখানে ইমানটা শেষ করে দিচ্ছে। ওখানে গেলে শুধু পাবেন কি? আযাব আর গজব, আযাব আর গজব সেখানে। কারণ আপনি তো ইমান নষ্ট করে গেছেন, যে পীর সাহেব আপনার প্রশ্ন উত্তর দিবে। যে কথা আল্লাহ রাসূল বলেন নাই, আপনি কেমনে সেটা বললেন? কেউ কেউ শিখিয়ে দেয় যে আপনি বলবেন আল্লাহ 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 আল্লাহ, আপনার জিজ্ঞাসা করতে না পারে যেন। দেখি দুনিয়া ঠাট্টা মশকারি হয়েছে। দুনিয়ার জীবন আপনি যেভাবে হিলা করবেন, আখিরাত জীবনে হিলা করে বাঁচে যাবেন। কেউ কেউ বলে যে বিভিন্ন ভাবে আপনার প্রশ্ন উত্তর পীর সাহেব দিয়ে দিবে। হ্যাঁ, ওই ভয়াবহ অবস্থা, পীর সাহেবের নিজের জবাব কে দিবে আগে চিন্তা করা দরকার। কোন ব্যক্তি আরেকজনের জবাব দিবে না, প্রত্যেকেই রাব্বি আল্লাহ জবাব দিতে হবে যদি পারে। দ্বীন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই প্রশ্নের উত্তর কিন্তু প্রত্যেকে রেডি রাখতে হবে। কিভাবে দিতে পারবেন? কিভাবে দিতে পারবেন যদি প্রশ্ন উত্তর থাকে? অবশ্যই যদি দুনিয়াতে আল্লাহকে রব মেনে থাকে, তিনি আপনার খালেক মালিক মুদাব্বির হয়ে থাকে, দুনিয়ার বুকে যদি আল্লাহর ইবাদত করে, একমাত্র তারই ইবাদত করেছে, আর কিছু করেন নাই। আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিয়ে, সে নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডেকেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, সেগুলি দিয়ে আল্লাহকে ডেকেছেন। সূরা হাশরের শেষে যে আয়াতগুলো নামগুলি এসেছে সেগুলো জেনেছেন, সেখানে বলা হয়েছে লাহুল আসমাউল হুসনা, তার জন্য সুন্দর নামগুলি রয়েছে। এগুলি দিয়ে চলেছেন দুনিয়ার বুকে, দুনিয়ার কোনো ইজম নিয়ে আসেন নাই। আপনার একমাত্র চলাফেরা ছিল ইসলামের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেভাবে আসছে, ইসলাম আল্লাহুম্মা ইহফাজনি বিল ইসলামি কায়িমান, ইসলাম দিয়ে আমাকে সংরক্ষণ করুন, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়। হাদিস এভাবে আসছে। এর অর্থ হচ্ছে আপনাকে সর্ব অবস্থায় ইসলামের উপর আছেন, তখন দ্বীনের ইসলাম বলতে পারবেন। আপনি কিছুক্ষণ ইসলামের উপরে, এরপরে কিছুক্ষণ গণতন্ত্র, এরপরে সমাজতন্ত্র, এরপরে সেকুলার তন্ত্র, কত তন্ত্র মন্ত্র আপনার ভালো লাগে, আপনি ইসলামের প্রশ্ন জবাব দিতে পারবেন না। আপনি তো মিল্লাতে রাসূলুল্লাহর উপর ছিলেন না, আপনি সেখানে মিল্লাতে রাসূলুল্লাহর স্থান চেঞ্জ করার কোনো জায়গা নেই। অর্থাৎ কোনো রকমের জায়গা বদল করে মিল্লাতে রাসূলুল্লাহ চলে আসা যায় কিনা এই সুযোগ আর নাই। মিল্লাতে রাসূলুল্লাহর উপর আপনি বড় হয়েছেন কিনা আগে দেখতে হবে, মিল্লাতে রাসূলুল্লাহর উপর আপনি মারা গেছেন কিনা, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত। কারণ যে কোনো সময় আপনার জন্য, আপনার তাকদীরে যদি কোনো সেটা থাকে, সেটা চলে আসতে পারে। এই ভয়ে আপনাকে মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি ভয় থাকবেন যে কখন না শয়তান আমাকে ইয়াতাখাব্বাতানি শাইতানু ইনদাল মাউত, এটা যেন না হয়। আউযু, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, ও আউযু আউযু বিকা ইয়াতাখাব্বাতানি শাইতানু ইনদাল মাউত, মৃত্যুর সময় যেন শয়তান আপনাকে তাখাব্বুত সৃষ্টি না করে, উল্টাপাল্টা কথাবার্তা মাথার ভিতরে ঢুকিয়ে না দেয়। ঈমান নিয়ে যেন, ঈমান অর্থ হলো শক্তভাবে, আপনি পোক্তভাবে, যে সন্দেহজনক না, আমি আমার আল্লাহর সামনে আমাকে যাইতেই হবে, কবর আমাকে প্রশ্ন উত্তর দিতেই হবে। কবরের এইটার যে প্রশ্ন উত্তরের এটার নাম হচ্ছে ফিতনাতুল কবর। ফিতনা শব্দের মূল অর্থ হচ্ছে পরীক্ষা। ফিতনা শব্দের মূল অর্থ হচ্ছে পরীক্ষা। আজ তো অবস্থা এমন দাঁড়িয়েছে, আমরা যদি কখনো বলি
যে সহি আকীদা ও মানহাজের দিকে আসেন, অনেকে বলে ফিতনা তৈরি করতেছে। হ্যাঁ, অবশ্যই ফিতনা, এটা একটা পরীক্ষা। কে আমাদের কথা শুনবে, ইমানের কথা, ইমানের দিকে আসবে, আর কে আসবে না, সেই ফিতনা তৈরি হচ্ছে, কোনো সন্দেহ নেই। এটা অন্য কোনো ফিতনা নইলে ইমানের পরীক্ষার ফিতনা। ইমানি পরীক্ষার ফিতনা আপনার তৈরি হয়ে যাবে যদি আপনি শুনেন, তাহলে ভালো, না শুনলে আপনি কিন্তু ফিতনাতে আলা ফিল ফিতনাতে সাকাতু, আপনি পরীক্ষাতে পড়ে গেছেন, ফেল মারছেন, পরীক্ষার মধ্যে আপনি ফেল মেরে গেছেন। সুতরাং যখন আসবে তখন কিন্তু আপনার প্রশ্নের উত্তর রেডি রাখতে হবে। যদি ইমানদার উত্তর দিবে, আর ইমানদার উত্তর দিলে কি হবে, বা ইউনাদি মুনাদি মিনাস সামা, উপর থেকে একজন আহ্বানকারী ডেকে বলবে। কে এসে? আল্লাহ। তিনি কি বলবেন? আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। প্রশ্নের উত্তর দিতে পারবেন, আমার বান্দা সত্য বলেছে। অন্য বর্ণনায় আসছে, তখন তাকে বলা হবে, সেটা আমরা বলবো যে তার জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে। অন্য বর্ণনায় আসছে এটা, তাকে জিজ্ঞাসা করা হবে, কাইফা আলিমতা, তুমি কেমনে জানলে? উত্তরটা কেমনে মুখস্থ করছো না, কিভাবে জানলে? এটা একটা প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন এটা। অনেকে আমরা 3 প্রশ্নের কথা উত্তর চিন্তা করি, 4 নম্বর প্রশ্ন চিন্তা করি না। 4 নম্বর প্রশ্ন চিন্তা করি না। 4 নম্বর প্রশ্নের চিন্তাটা খুবই দরকার। কারণ আপনি কিভাবে জানলেন? আপনি কি শুনে জেনেছেন, না পড়ে জেনেছেন? আল্লাহর কিতাব পড়েছেন না পড়েননি, নাকি নিজের পক্ষ থেকে জবাব দিচ্ছেন? এগুলি কিন্তু ওখানে উত্তর দিতে হবে আপনাকে। যদি উত্তর দিতে পারে তখন বলবে, উত্তর দেওয়ার জন্য সে এটার উত্তর দিবে, কি বলবে? কারাতু কিতাব আল্লাহ ওয়া আমিলতু বিমা ফিহি, আল্লাহর কিতাবে পড়ছিলাম এবং এটা অনুসারে আমল করছিলাম, এই জন্য উত্তর দিতে পারছি। প্রত্যেকে সেটা বলতে পারলো। এ হচ্ছে ঈমানদারের অবস্থা। এর অর্থ হচ্ছে এই পরীক্ষা কিন্তু সবখানেই কষ্টকর। আমরা যখন ছাত্র জীবনে ছিলাম বলতাম, ছাত্র জীবন বড় মধুর যদি না থাকে পরীক্ষা। যেহেতু কবরে আপনাকে পরীক্ষা দিতে হবে, সেহেতু এটা কিন্তু কঠিন জায়গা। পরীক্ষা যেখানে, এখানে কঠিন। অনেক আছে পরীক্ষার ভয়ে কোনো ডিগ্রি নিতে রাজি নেই, কেন? পরীক্ষা দিতে হবে বাবা। কিন্তু এই পরীক্ষা তো আপনার লাগবেই। এই পরীক্ষাটা আপনার পরবর্তী জীবনকে নির্ধারণ করে দিয়ে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এই পরীক্ষা যদি ভালো করতে পারেন, পরেরটা ভালো। এই পরীক্ষা খারাপ করলে পরেরটা খারাপ। এই জন্য আমরা সবসময় বলি সালাসাতুল উসুল বইটা পড়তে। শেখ হোসেন মাহমুদ্দিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি সালাসাতুল উসুল, 3টি মূলনীতি, এই বইটা একেবারে মুখস্থ করবেন। আমি আমার ছাত্রদেরকে মুখস্থ করাই ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। তারা মুখস্থ করে শোনায়, তারপরে তাদেরকে আমরা ছোটখাটো দিই, পুরস্কার দিই। কিন্তু তারা না শুনে দিই না। ছোট বই, বেশি বড় না, শুধু মুখস্থ উদ্দেশ্য না। যখনই আপনার এটা থাকবে, আপনি কিন্তু অন্যায়ের দিকে যেতে পারবেন না। আপনার মনে হবে তখন যে না, গাউস কুতুব আবদাল বলতে আসলে কিছু নেই, বুয়া। কোনো গাউস কেউ নাই, কোনো কুতুব নাই। আবদাল বলতে আলেম বা আমলকে বোঝানো হয়েছে। যিনি আলেম এবং আমল একসাথ করেছে তাকে শুধু আবদাল বলা হয়। আবদাল বলতে এমন কেউ না যে কোথাও বসে আছে, বসে বসে পৃথিবী নিয়ন্ত্রণ করছে, এমন কিছু মনে করলে সে কাফের, এবং কাটটা কাফের। তার চেয়ে বড় কাফের পাওয়া খুব কঠিন, মানে এত বড় কাফের সে। তাহলে বোঝা যাচ্ছে এই অবস্থা হবে এক দলের। আরেক দল কি হবে শুনে, ঈমানদার অবস্থা তো বললাম। ঈমানদার বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকাল আব্দুল কাফির, কাফের ব্যাপারে কি বলবে? ইয়াতিহি মালাকান, 2জন ফেরেশতা আসবে। ওই 2জন ফেরেশতা শাদীদ আল ইনতিহা, ধমক দিয়ে থাকবেন, ধমকায় থাকবেন। এমনিতেই ভয়ে ভয়ে দূর কাঁপতেছে, তার মধ্যে ধমক দিয়ে থাকছে, অবস্থা কি হবে? শুধু তাই নয়, এরপর ওয়াইজলিসানি, বসাবে। ওয়াকুলান লাহু, তারা 2জন বলবে, মার রাব্বুকা, তোমার রব কে? ফায়াকুলু হা হা লা আদরি, হা হা কেন বলবে বলেন তো? হ্যাঁ, আফসোস না কিন্তু এটা, হ্যাঁ ইয়ারাইতের কাছাকাছি, কিন্তু ওইটা না, উদ্দেশ্য মনে করতে পারতেছে না। কারণ শুনছে যে এটা বসে নাই, এটা তো অন্তরে যায় নাই, অন্তরে তো যায় নাই, এটা তো শুনছে। তার কাছে তো আল্লাহর বাণী আসছিল, রসুলের কথা আসছিল, ঈমানদাররা তার কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল,
কিন্তু সে সেটা স্মরণ করতে পারতেছে না। এই জন্য মানুষ যখন স্মরণ করতে পারে না তখন করতে থাকে, বুঝে না কথাটা? এই ব্যক্তি স্মরণ করতে না পারে, বলতে থাকবে হা হা, মানে লা আদি, মনে করতে পারছে না। শেষে বলবো লা আদি, আমি জানি না, আমি জানি না। অনুরূপভাবে জিজ্ঞাসা করা তোমার দিন কি, তখন সে স্মরণ করতে থাকবে কিন্তু মনে করতে পারবে না, বলবো আমি জানি না। বলবে এই লোকটিকে যাকে তোমাদের মধ্যে প্রেরিত হয়েছে, যদি মোহাম্মদ সাল্লাম হতো উত্তর তো মোহাম্মদ হতো, অন্য নবী হলে সে অন্য উত্তর দিত। কারণ কবরের আযাব, কবরের প্রশ্ন এটা শুধু আমাদের জন্য খাস না, আগেকার প্রত্যেক নবীর উম্মত এবং আমাদের উম্মত সবার জন্য এটা। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে দুই ইহুদি মহিলা এসে বলছে কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে কবর আযাব ইহুদি ধরিব, মানে বলে দিলেন আর কি ইহুদি ধরিব। এই জন্য মানে উনি ওর থেকে নিতে চাইলেন না, ইহুদি মহিলার থেকে আমি দিন নেবো কেন, আমার তো ঘরেই আছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে নিব। এই জন্য দমক দিয়ে বললেন যে ইহুদিদের কবর আযাব হবে, বলে দিয়ে দূরে দিলেন। কিন্তু এমন মনে মনে বসে রয়েছে, রসুল আসলে আজকে জিজ্ঞাসা করবো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতে দেরি, রসুল বলেন ইয়া রাসূলুল্লাহ, কবর আযাবের ব্যাপারে, কবরটা কি আযাব হয়? বলছে হ্যাঁ, কবর আযাব হবে, তো পরীক্ষা হবে তোমাদের, প্রত্যেকটি এই উম্মতেও পরীক্ষা হবে। তারপর তিনি বললেন যে এরপর থেকে আয়েশা বলেন যে সবসময় তিনি কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। শেখুল আলমান রহমতুল্লাহ আলাইহি বলেন যেটা ওয়াজিব, শেষ বৈঠকে এই দোয়াটা করা ওয়াজিব। কোনটা? আল্লাহু মিন আউযুবিকা মিন আযাবিল কবর, এটা বড় ওয়াজিব। তো অনেকে ওয়াজিব না বললেও কিন্তু কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ বেশি। ইমানদার যদি বুঝে, সে ওয়াজিব না বলে আর কিছু বলবে না, ওয়াজিব মনে করে নিবে নিজের।